আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আজকের ব্লগটা আমাদের গাড়ি দিয়ে ঘোরাঘুরি। তো এই তো ঢাকা শহরের মহানগর এলাকাটায় নির্জন নিরিবিলি এই ব্যস্ত কোলাহল জ্যামজট শহরে একটু ঘোরাঘুরি। তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর বাসভবন ছিল। তো আমরা বিগত দিনে জানি এখানে কত কিছু হয়ে গেল। তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করেছি, এর আগে থেকে আর করিনি। তো এই তো দেখতে পাচ্ছেন এই বাড়িটা কিন্তু এখন একদম নির্জন নিরনভূমি একদম। এখানে নাকি শুনেছি জাদুঘর হিসেবে রেখে দেওয়া হবে, আর কোনো প্রধানমন্ত্রীকে এখানে বাসভবন বানাতে দেওয়া হবে না। তো এই তো একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। যতটুক মেন রোড থেকে দেখা যায় ঠিক ততটুকুই দেখাচ্ছি, কারণ আমরা এখান থেকে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো এখানে আর থামার কোনো অবকাশ নেই। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যাচ্ছি, সামনে হালকা জ্যাম আছে। তো এই তো ওই পাশটাই কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবন। তাই এই তো এখন একটু কি করব, বসে আছি। তো এই তো দেখতে পাচ্ছেন আবার জ্যামটা হালকা ছেড়ে দিল। তো এভাবে কিন্তু সামনের দিকটা আগাচ্ছি। ওই পাশ দিয়ে দূরে গেলে জিয়া উদ্যান, সংসদ ভবন। তো এভাবেই যাচ্ছি। এটা হচ্ছে সংসদ ভবন এরিয়ার জায়গাটা। সংসদ ভবন এরিয়ার জায়গাটা জুড়েই আমরা শুরুর থেকেই যাচ্ছি। তো এভাবেই দেখুন কত সুন্দর গাছপালা। সংসদ ভবনের মাঠটা বিশাল বড়, এই প্রান্তের থেকে ওই প্রান্ত। তো এর চারপাশটায় কিন্তু সবুজ গাছপালা দিয়ে একদম ভরা, খুবই সুন্দর দারুণ দৃশ্য। তো আমি তো ভিডিও করছিলাম আর গাড়ি থেকে উপভোগ করছিলাম। তো আপনারাও আমার ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। তো এটাও কিন্তু সংসদ ভবনের মাঠটাই। তো এখন কিন্তু প্রায় আমরা সংসদ ভবনের গেটটার দিকেই চলে যাচ্ছি, যে দিক দিয়ে সবাই প্রবেশ করে। এইখানটায় কিন্তু বিকালের দিকে বিভিন্ন রকমের খাবার আইটেম বসে। তো আমরা যেহেতু এখন একদম দুপুরবেলা, তো এই সময়টা কোনো দোকানপাট নেই, কিন্তু অন্য সময় এখানটায় অনেক হকার থাকে, অনেক রকমের খাবার আইটেম থাকে। এই তো এইখানটা হচ্ছে প্রবেশ পথ। আর এই তো সংসদ ভবনটা দেখা যাচ্ছে। সংসদ ভবনের আশপাশের ভিউটা কিন্তু বেশ অনেক সুন্দর। তো এই তো সংসদ ভবনের মাঠ। এখনও আমরা সংসদ ভবনের আশেপাশেই আছি। তো এগুলো সবই সংসদ ভবনের এরিয়ার জায়গা। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যাচ্ছি। তো আমার স্থান হচ্ছে আমার মামার বাসা, মামার বাড়ি হচ্ছে, মামা যেখানে বাড়ি বানিয়েছে, বাড়ি করেছে, তো যাত্রাবাড়ি। তো ওটা দিয়ে যদি ভিডিওটা বানাই তখন কিন্তু অনেক লং হয়ে যাবে, এই জন্য পার্ট করে বানাচ্ছি। এটা হচ্ছে ফার্ম গেট। এটা ফার্ম গেটের মেট্রো রেলের স্টেশন, ওর নিচ দিয়ে আমরা যাচ্ছি। তো আমার মামার বাড়ির ভিডিওটা নিয়ে আরেকটা ব্লগ করব। তো এখন এই তো কত দূর পর্যন্ত ঢাকা শহরের মেন রোডটা নিয়ে আমি ব্লগটা করলাম, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা কিন্তু ফার্মগেট এরিয়া। তো এখানে হালকা একটু জ্যাম, মানে জ্যামের শহর হচ্ছে ঢাকা শহর। তো আমার ছেলেরা পেছনে বসে আছে, তাদেরকে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো ছোট ছেলে, তার হাত চেহারা দেখাতে চাচ্ছে না। তো এই তো আবারও যাচ্ছি, আবারও
ব্যস্ত শহরে ধীর গতিতে চলাচলে। তো এই তো এখনও যাচ্ছি আমরা। তো গাড়িতে যেহেতু আমার ছেলেরা গান শুনছিল, যার জন্য অরিজিনাল ভয়েসটা দিতে পারছিলাম না, কারণ গানের শব্দটা আসলেই কপিরাইট দেওয়া হবে, এই জন্য। তো এই তো মহানগরের ভিতর দিয়ে কিন্তু আমরা ঘুরতেছি। তো এখন চলে আসলাম কারণ বাজার। তো এখানেও কিন্তু মেট্রো রেলের একটা স্টেশন আছে। এই তো এদিক দিয়ে কারণ বাজার, যেখান থেকে পুরো ঢাকা শহরের সবজি বাজার সব কিছুর পাইকারি খুচরা বিক্রি হয়। এটা হচ্ছে তিতাস গ্যাস ভবন। তো এই ভবনটাকেও দেখিয়ে দিলাম। আর এই পাশটায় কিন্তু আছে হাতির ঝিল। এই গাছপালার এদিক দিয়ে হচ্ছে হাতির ঝিল। হাতির ঝিলটা অনেক সুন্দর, আর এটাও একটা অনেক সুন্দর একটা বিল্ডিং, তাই এটাকেও ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই তো আমরা যাচ্ছি। তো ঢাকা শহরের রাস্তাঘাট মহাসড়কগুলো এত নিরিবিলি কিন্তু শুক্রবার দুপুরের দিকটা ছাড়া পাওয়া যায় না। তো এই তো সুন্দর শহরে হেঁটে যাচ্ছি। বাংলাদেশের ঢাকা শহরটা কিন্তু সত্যি অনেক সুন্দর, কিন্তু এই যানজটের জন্য সৌন্দর্য উপভোগ করা যায় না। বিরক্তকর একটা জায়গা হয়ে গেছে। এমনি যদি ছুটির দিনে বা কোনো ছুটির সময় যদি একটু রাস্তায় বেরোনো যায়, তখন কিন্তু বোঝা যায় আসলেই সুন্দর শ্যামল এই দেশ, আমারই বাংলাদেশ। তো এখন ঢাকা ইউনিভার্সিটির রোডটায় ঢুকে গেলাম। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোডটায় কিন্তু প্রচুর গাছপালা। এটা পুরোটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়া। তো এই তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। তো এই ঢাকা শহর ইউনিভার্সিটির এলাকাটাও কিন্তু সবুজ গাছপালা দিয়ে একদম গাছাগাছি দিয়ে ভরা, গাছ আর গাছ, খুব সুন্দর একটা পরিবেশ। তো আমরা এই রাস্তাটা দিয়ে ভিতর দিয়ে যাচ্ছি। আর এটা দেখুন, একদম অনেক পুরনো একটা মোটা বড় উঁচু স্বরের একটা কড়ই গাছ ছিল। এই তো এটা পুরান ঢাকার দিকে প্রায় চলে আসছি। এখানে একটা অনেক সুন্দর মসজিদ আছে, ওটাও একটু ক্যামেরা বন্দি করলাম। তো এই তো মহাসড়কের ঘোরার ট্যুর আজকের মতো এখানে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার কোথাও কোনো না কোনো জায়গা নিয়ে আমি চলে আসবো।